একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। তখন আমি অনেক কান্নাকাটি করি যে আমি পড়াশোনা করতে চাই, বিয়ে করতে চাই না। তখন কোনো লাভ হয় নাই। স্বপ্নের মতো সুন্দর মিঠামইন, আর এই স্বপ্নপুরীতেই বাস করে তানিয়া। প্রাইমারির পর আর স্কুলে যায়নি তানিয়া। ক্লাস 8-এর পর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় বিলকিসেরও। বাল্যবিবাহের কারণে অকালেই ঝরে পড়ে আসমার স্বপ্নগুলো। আর এরকম গল্প শুধু ওদের না, বরং ওদের মতো অসংখ্য কিশোরীর। দারিদ্র্য, কুসংস্কার এবং বাল্যবিবাহের মতো সামাজিক প্রতিবন্ধকতার কারণে যারা বঞ্চিত হয় শিক্ষা এবং নিজেদের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের সুযোগ থেকে। কিশোরগঞ্জ জেলার দুর্গম হাওর অঞ্চল মিঠামইন। বর্ষাকালে এই উপজেলার প্রায় সবটুকুই পানির নিচে তলিয়ে যায়। বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় স্কুলগুলোতে যেতে হয় নৌকায় করে। যাতায়াতের দুর্ভোগের কারণে সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা অভিভাবকদের, বিশেষ করে কন্যা শিশুর অভিভাবকদের। তাই স্কুলে ছেলেদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও মেয়েদের উপস্থিতি খুবই নগণ্য, যেই কারণে শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে এই অঞ্চলের মেয়েরা। এই অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা ভালো না। ছেলে শিশুদের সম্পদ এবং কন্যা শিশুদেরকে পরিবারের বোঝা ভাবা হয়। তাই মেয়েরা একটু বড় হলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তাছাড়া নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সামাজিক কুসংস্কার ও সম সুযোগের অভাবে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এই অঞ্চলে বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পিছিয়ে পড়ায় এই অঞ্চলের মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিতে 2022 সালে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট শুরু করে অপারেটিং ডাইভার্সিফাইড অপরচুনিটিজ ইন ম্যাস মাইগ্রেশন অব অবস্ট্যাকলস অব গার্লস এডুকেশন, বা অদম্য প্রকল্প। নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইয়ের আন্তর্জাতিক অলাভজনক সংস্থা মালালা ফান্ডের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের ভর্তি সংখ্যা বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানো। বর্ষাকালে স্কুলে অনুপস্থিত থাকার ফলে মেয়েদের যে লার্নিং গ্যাপ তৈরি হয় তা দূরকরণে প্রয়োজনীয় সম্পূরক শিক্ষা প্রদান করা। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সমাজের সকল স্তরের মানুষের সাথে সংলাপের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা। স্টেম কারিকুলাম সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করা। মেয়েদের মাসিককালীন সুস্বাস্থ্য নিশ্চিতের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা এবং টার্গেট স্কুলগুলোতে ওয়াশ ফ্যাসিলিটির উন্নয়ন করা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ প্রতিকারে স্থানীয় প্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে মেয়েদের শিক্ষার ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। এই প্রকল্পের শুরুতে আমরা একটা বেসলাইন সার্ভে করি। সেখান থেকে আমরা জানতে পারি কেবল 2022 সালে মিঠামইন উপজেলায় 957 জন মেয়ে শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়ে যায়। তাই কন্যা শিশুর শিক্ষার গুরুত্ব, বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অভিভাবকগণ এবং কমিউনিটি লিডারদের নিয়ে আমরা উঠান বৈঠক পরিচালনা করার উদ্যোগ নেই। এ সকল বিষয়ে শিশু কিশোরীদের অবগত করতে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন বৃদ্ধি করার জন্য স্থানীয় স্কুলগুলোতে আমরা গার্লস ক্লাব প্রতিষ্ঠা করেছি। আমরা ভাবতাম মেয়েকে স্কুলে পাঠাই কি হবে, এর চেয়ে ঘরের কাজ শিখলে আমাকেও সাহায্য করতে পারবে, বিয়ে শাদী করলেও কাজে দিবে। কিন্তু অদম্য প্রকল্পের মাধ্যমে মেয়েদের শিক্ষা গুরুত্বটা আমরা জানতে পেরেছি। এখন আমি মেয়েকে রোজ স্কুলে পাঠাই। আমি যেই সুযোগগুলি পাইনি, আমি চাই আমার মেয়ে সেই সুযোগগুলি পাক। বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিবেশ তৈরি করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি এবং মেয়েদের স্কুল থেকে ঝরে পড়া কমানোর লক্ষ্যে শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটি মেম্বারদের জন্য আমরা আয়োজন করছি বিশেষ ওয়ার্কশপ। এই ওয়ার্কশপগুলির কারণে মেয়ে শিশুদের শিক্ষার যে চ্যালেঞ্জগুলো সেগুলো
আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তাছাড়া স্টিম এডুকেশনের ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে, বিশেষ করে মেয়ে শিশুদের স্টিম এডুকেশনে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কিভাবে পাঠদান করা উচিত সেই ট্রেনিংও আমরা এই প্রকল্পের মাধ্যমে পেয়েছি। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। তখন আমি অনেক কান্নাকাটি করি যে আমি পড়াশোনা করতে চাই, বিয়ে করতে চাই না। তখন কোনো লাভ হয় নাই। পরে যখন অদম্য প্রকল্পের ভাইয়া আপুরা এই ব্যাপারে জানতে পারে, তখন তারা এসে আমার পরিবারকে বোঝায়। তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের জন্য আমি আজকে পড়াশোনা চালিয়ে যেতে পারতেছি। এ পর্যন্ত এই দুর্গম হাওর অঞ্চলের প্রায় 1188 জন মেয়ে শিক্ষার্থী প্রত্যক্ষভাবে এবং 12,800 জন ব্যক্তি পরোক্ষভাবে এই প্রকল্প দ্বারা উপকৃত হয়েছেন। অদম্য প্রকল্পটি মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মাধ্যমে মেয়েদের সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে এবং টেকসই সামাজিক পরিবর্তন সাধন করতে বিশেষ কার্যকরী হবে বলে আমাদের বিশ্বাস। শিক্ষা ও দক্ষতার গুণে এগিয়ে যাক মেয়েরা, অবদান রাখুক সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, এটাই আমাদের প্রত্যাশা।